নফসগুলো এগুলোকে কন্ট্রোল করতে সহযোগিতা করে। তো রোজা রাখতে পারেন। অনেক ছেলেরা ফেসবুকে প্রচুর স্ট্যাটাস ফেসবুকে বিয়ে হয় না, বিয়ে করে না, এরকম দেখে না ছেলেরা। তো মা বাবাকে বলো বিয়ের কথা, অথবা তুমি রোজা রাখো, সিয়াম রাখো, দ্যাটস ফাইন। বুঝি নাই, রোজা রাখলে এই বিষয়টা পাওয়া যাবে। তারপরে এরকম আরও কি দান করতে পারেন, সদকা করতে পারেন, সর্বোপরি আল্লাহর কাছে তওবা করতে পারেন। ক্লিয়ার? তারপর হচ্ছে প্রবৃত্তির দাসত্ব পরিহার। আল্লাহ তাআলা কোরআনে বহুবার বহু জায়গায় বলছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা শয়তানের অনুসরণ করে, যারা নফসের অনুসরণ করে তারা হচ্ছে জাহান্নামী। এইভাবে প্রচুর আয়াত আছে, সুন্দর সুন্দর হাদিস আছে। বিভিন্ন জায়গায় বলা হয়েছে তোমরা তোমাদের নফসকে তোমরা তোমাদের প্রভু বানাইয়া নিও না, মন যা চায় তা কইরো না। মন চাচ্ছে হাত ধরি, মন চাচ্ছে কথা বলি, মন চাচ্ছে মেসেজিং করি, মন চাচ্ছে মোবাইলে এটা দেখি, মোবাইলে পর্নোগ্রাফি দেখি, মোবাইলে এই ভিডিও দেখি, ওই গেমস দেখি, এটা খেলি, সেটা করি। মন যা চায় তা করা যাবে না। মনকে ইসলামের ছাঁচে ঢালাই করে নিতে হবে। বুঝছেন না? বুঝেন নাই? সুন্নাহ কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মনটাকে ওইদিকে